হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। বরাবরের মতো আবারও আপনাদের মাঝে চলে আসলাম ঘরে তৈরি স্পেশাল খুবই মজাদার মনাকার ফুল রেসিপি নিয়ে। এই মনাকাটি আপনারা চাইলে ঘরে খুব সহজেই তৈরি করতে পারেন কম খরচে। তো চলুন দেখে নিই কী প্রসেসে এখানে আমি মনাকাটি তৈরি করেছি। এখানে আমি আমার পরিমাণ মতো ময়দা নিয়েছি, সেই অনুযায়ী এখানে আমি গুঁড়ো দুধ অ্যাড করেছি, তিল অ্যাড করেছি, স্বাদ মতো লবণ অ্যাড করেছি, সুগার অ্যাড করেছি, ঘি অ্যাড করে এই পর্যায়ে আমি শুকনো উপকরণটাকে ভালোভাবে ময়ান করে নিচ্ছি। তবে আপনারা চাইলে এখানে ঘিয়ের পরিবর্তে বাটার অথবা রান্নার অয়েল অ্যাড করতে পারেন। তবে আমার যেটা মনে হয় অয়েলটা এখানে স্কিপ করে ঘি অথবা বাটার দিয়ে যদি এই মনাকাটি ঘরে তৈরি করেন তাহলে মনাকা থেকে খুবই সুন্দর একটি স্মেল চলে আসবে আর খেতেও খুব ভালো লাগবে। সো এই পর্যায়ে আমি এখানে অল্প অল্প লিকুইড দুধ দিয়ে তারপর মনাকার খামিরটাকে রেডি করে নিচ্ছি। আর মাঝখানে আমি কিছুটা অয়েল অ্যাড করে আবারও এটাকে মধ্যে ভালোভাবে পারফেক্ট একটি মনাকার খামিক রেডি করে তারপর আমি খামিকটাকে 10 মিনিটের মতো রেস্টে রেখে দিচ্ছি। 10 মিনিট পর ফ্রেন্ডস আবার আপনাদের মাঝে চলে আসছি। আমি এই পর্যায়ে মনাকার খামিকটাকে লম্বা একটা শেপ দিয়ে তারপর মাঝ বরাবর কেটে নিচ্ছি। এখানে আমি দুটি লেচি করে নিয়েছি। আমি দুইবারে এখানে মনাকাটি বানিয়ে নেব। তো প্রথমবার আমি লেচিটাকে গোল একটি শেপ দিয়ে আমি রুটির আকারে এটাকে বেলে নিচ্ছি। আর আমি এখানে রুটির শেপটা কীরকম দিয়েছি ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করছি যে এখানে লেয়ারটা কীরকম ছিল, এই যে দেখতেই পাচ্ছেন। এই পর্যায়ে আমি একটি ছুরির সাহায্যে মনাকা শেপটা দিচ্ছি আর একদম দোকানের মতন পারফেক্ট শেপ দেওয়ার চেষ্টা করছি। তো একটি লেচি নিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করছি যে দোকানের মতন কিভাবে আমি পারফেক্ট একটি মনাকা শেপ দিয়েছি। এইভাবে করে আমি সবগুলো মনাকা বানিয়ে তারপর দুটি প্লেটে আমি নিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি চুলায় চলে যাচ্ছি। চুলায় একটি প্যান বসিয়েছি, এখানে পর্যাপ্ত অয়েল অ্যাড করেছি। তারপর আমি এখানে একে একে মনাকা দিয়ে দিচ্ছি। এখানে আমি যেই মনাকাটি বানিয়েছি আমি 3 বারে ভেজে নেব, একবারে ভাজা যাবে না। তারপর চুলাটাকে লো আছে আমি একটু সময় নিয়ে মনাকাগুলো উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। আর এখানে বেশি কড়া আঁচ দিয়ে ভাজতে যাবেন না, তাহলে মনাকার শেপটা ভালো আসবে না। ভাজাটা কড়া হয়ে যাবে, ভিতরে একদম সফট থাকবে আর উপরে পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো সেটা বুঝে আপনারা চুলাটা লো আঁচে রেখে একটু সময় নিয়ে তারপর আপনারা মনাকাটা ভেজে নেবেন। আর আমি যেরকম খেতে পছন্দ করি সেভাবেই আমি মনাকাটা এখানে ভেজে নিয়েছি। আপনারা যেরকম ভাজাটা পছন্দ করেন সেভাবেই ভেজে নেবেন, কম অথবা বেশি। তবে কম ভাজলে ভালো লাগবে না, মনাকাটা একদম উপরে ক্রিস্পি থাকতে হবে। সো যাই হোক, এইভাবে করে আমি সবগুলো মনাকা ভেজে তারপর আমি টেতে একটি টিস্যু নিয়ে তারপর মনাকাটা নিয়ে নিচ্ছি যেন এক্সট্রা তেলটা টিস্যু খেয়ে নেয়। এই পর্যায়ে আমি একটি কাচের মিক্সিং বাটিতে আমি মনাকাটি নিয়ে এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি। আমার এই মনাকার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। সো ধন্যবাদ।